জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এমনি ফুয়াদ চলে আসলাম আপনাদের মাঝে। আমার পক্ষ হইতে সবাইকে জানাই ৪৯তম বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে আমরা ফিরে পেয়েছি আমাদের এই সোনার বাংলাদেশ, ফিরে পেয়েছি আমাদের স্বাধীনতা, ফিরে পেয়েছি আমাদের অধিকার। আজকে আমরা প্রাণ খুলে বলতে পারি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমরা যাদের জন্য এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কথাটি প্রাণ খুলে বলতে পারছি, যাদের ত্যাগের জন্য আজকে আমরা প্রাণ খুলে বলতে পারি আমরা স্বাধীন, তাদের জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব। আমাদের সকলেরই উচিত বাংলাদেশকে ভালোবাসা, দেশকে আগলিয়ে রাখা এবং প্রত্যেকটি শহীদদের জন্য প্রাণ খুলে দোয়া করা প্রত্যেক দিন। আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুধু আমিই নয়, রয়েছে আরও কিছু বন্ধু যারা আজকে আপনাদেরকে কিছু বলতে চাই। অবশ্যই তাদেরও কথা শুনবেন। ভিডিওটি পুরোটি শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ফুয়াদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আতিকুর রহমান প্রত্যেক বাঙালিকে জানাই ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। এই মাসটি যেমনভাবে আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এই মাসটি হলো আমাদের বিজয়ের মাস। যেমনভাবে আমাদের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, তেমনভাবে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি আমাদের এই বিজয় দিবস। ১৬ই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করার পরই আমরা পেয়েছি আমাদের সার্বভৌম বাংলাদেশ এবং একটি জাতীয় পতাকা। তাই এই দেশটির প্রতি সবার ভালোবাসা থাকা উচিত, সম্মান থাকা উচিত এবং জাতীয় পতাকাকে সম্মান দেওয়া উচিত এবং দেশপ্রেম বজায় রাখা উচিত। সবাইকে এই কথাই বলবো। আমি আবারও সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আর ফুয়াদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই নতুন নতুন ভিডিও আপলোড করার আগেই যাতে আপলোড করার পরেই আপনারা যাতে পেয়ে যান আপনাদের পছন্দসই ভিডিও। ধন্যবাদ। আমি আবারও সবাইকে জানাচ্ছি ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পালন করা হোক যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, নমস্কার। ফুয়াদ ক্রিয়েশনের পক্ষ থেকে কথা বলছি, প্রসূন সাহা। প্রত্যেককে জানাই ৪৯তম বিজয় দিবস উপলক্ষে প্রাণঢালা ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আমি হামিদা আক্তার শিমলা। সবাইকে জানাই ৪৯তম মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। এদিন আমরা আমাদের স্বাধীনতাকে অর্জন করেছি, ফিরে পেয়েছি আমাদের সোনার বাংলাদেশকে লক্ষ জীবনের বিনিময়। আজও আবার গর্বের সাথে বলতে চাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে বলতে চাই ফুয়াদ ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, ফুয়াদ ক্রিয়েশনের পক্ষ থেকে কথা বলছি আমি রাফাত। আপনাদের সকলকে জানাচ্ছি ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই সবসময় ফুয়াদ ক্রিয়েশনের সাথেই থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করলে একটি বেল আইকন আসবে, সেখানে ক্লিক করে দিবেন। তাহলে এই চ্যানেলে যখনই কোনো নিউ ভিডিও আপলোড হবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ফুয়াদ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আফরোজা। সবাইকে জানাচ্ছি ৪৯তম বিজয় দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ফুয়াদ ক্রিয়েশন চ্যানেলের সঙ্গেই থাকবেন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন মাসুদ ফুয়াদ ক্রিয়েশনের পক্ষ থেকে 49তম মহান বিজয় দিবসের আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। 16 ডিসেম্বর আমাদের ইতিহাসে একটি দিবস, যা আমরা আমাদের দেশে মহান বিজয় দিবস উপলক্ষে উদযাপিত করে আসছি। এই মহান বিজয় দিবস যাদের জন্য পাওয়া 30 লক্ষ নরনারী এবং 2 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য দোয়া। তাদের এই আত্মত্যাগের বিনিময় আমাদের এই মহান বিজয় দিবস। ফুয়াদ ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবসময় পাশে থাকবেন, আমাদেরকে প্রেরণা জাগাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবেই আমাদের, একটি কমেন্টই আমাদের অনেক প্রেরণা যোগাবে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আজ 16 ডিসেম্বর 2020, 49তম জাতীয় বিজয় দিবসে ফুয়াদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি প্রতিটি বাঙালি জাতির জন্যই একটি অত্যন্ত খুশির দিন। যদিও দেশে এখন করোনা পরিস্থিতি চলছে, এরপরও ঠিক 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই দিনেই আমরা মুক্ত হয়েছিলাম আমাদের শত্রুর শৃঙ্খল ভেঙে নিজ স্বাধীনতায়। স্বাধীনতা শব্দের অর্থ বোঝায় নিজেকে নিজের মতো করে চালানো, অর্থাৎ অন্যের অধীনে না থাকা, মাথা উঁচু করে থাকা। হয়তো আমাদের এই স্বাধীনতাটি আমাদের আসতোই না, কিন্তু সেই সময়কালে ইতিহাসের দৃশ্যপট হঠাৎ করেই পরিবর্তিত হয়, অর্থাৎ মোড় ঘুরে যায়। আজকের এই দিনে ফুয়াদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা শোনাবো ইতিহাসের কিছু ইতিকথা। তো যাই হোক, আজ 16 ডিসেম্বর 2020 জাতীয় 49তম বিজয় দিবস। 1971 সালের ঠিক এই 16 ডিসেম্বর অর্জিত হয়েছিল আমাদের বিজয় ও লাল সবুজের পতাকা। 1947 সালে দেশ বিভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান গঠিত হয় এবং এই উপমহাদেশকে দুইটি রাষ্ট্রে বিভক্ত করা হয়েছিল। এর নাম ছিল ভারত ও পাকিস্তান। যাই হোক, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1200 মাইল, কিন্তু পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের উপর চালাতে থাকে তাদের নিজেদের শাসনে শোষণ হতে থাকে পূর্ব পাকিস্তান। ঠিক এমনই মুহূর্তে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের বাঙালি জাতির ভাগ্য আকাশে যখন দুর্যোগের কালো মেঘ, তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় আবির্ভাব ঘটে। দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি আমাদের দেখান স্বাধীনতার স্বপ্ন। 1971 সালের 7 মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে 10 লক্ষ মানুষের সামনে প্রায় 18 মিনিটের একটি ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণের মূল ইতিকথা ছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে হাজারো বাঙালি মুক্তিযুদ্ধের জন্য নিজেদের আত্মসমর্পণ করে, অর্থাৎ হাজারো যুবক এর রক্ত টকবগিয়ে উঠে নিজ স্বাধীনতা ও নিজ দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। যাই হোক, 1971 সালের 25 মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর আক্রমণ শুরু করে। এরপর 1971 সালের 26 মার্চ প্রথম প্রহর বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা।
1971 সালের 10 এপ্রিল মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধির জন্য গঠিত করা হয় মুজিবনগর সরকার। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকায় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর 1971 সালের ডিসেম্বর মাসে যখন পাকিস্তানি বাহিনী বুঝতে পারলেন যে তাদের যুদ্ধগতি অবস্থা সুবিধার নয়, তখন তারা শুরু করলো বুদ্ধিজীবী হত্যা। এর মূল উদ্দেশ্য ছিল এই দেশকে মেধাশূন্য করে দেওয়া। কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বাঙালি জাতির তীব্র আক্রমণের মুখে পড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি ও বাংলাদেশের পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা চুক্তিপত্রে স্বাক্ষর করে। এর ফলে আমরা লাভ করি একটি দেশ, একটি নাম, যার নাম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে তৎক্ষণাৎ বাংলাদেশের স্থান হয়ে যায়। এই বিজয় এমনিতেই আসেনি, এর জন্য হাজারো ত্যাগ করতে হয়েছে আমাদের। শহীদ হতে হয়েছে 30 লক্ষ মানুষকে, সম্ভ্রম বিলিয়ে দিতে হয়েছে 2 লক্ষ মা বোনকে। এর ফলেই 1971 সালের 16 ডিসেম্বর আমাদের প্রিয় স্বাধীনতা, প্রিয় বিজয় এবং প্রিয় লাল সবুজের পতাকা অর্জিত হয়। তো সর্বশেষে আমি একটা কথাই বলবো, যারা এখনো ফুয়াদ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তারা ভিডিওটিতে লাইক করে দেবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত মোটিভেশনাল বিভিন্ন রকমের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। তো আর ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধুর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন আজ স্বাধীন মোরা, স্বাধীন মোরা বাংলা মাতার কোলে। বাংলা মাতা তার ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছে আমাদের সকলকে। লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি আজ এই বাংলাদেশকে মোরা। কেমনে যাব ছেড়ে মোরা এই বাংলাদেশের মায়া কাটিয়া? এই দেশ যে তার মায়ার টানে বেঁধেছে মোদেরকে শক্ত করে। চারিদিকে শুধু সবুজের সমাহার, বাংলাদেশকে ভালোবাসি মোরা আজ। বাংলাদেশ চিরজীবী আজ, নেই কো মোদের কোনো বাধা আজ। যত শকুনের দল এসেছে আজ, সকল শকুনের দলকে ধ্বংস করে পেয়েছি ফিরে মোরাই বাংলাদেশকে। বাংলাদেশের কোলে থাকতে চাই, মরতে চাই তার কোলে। বাংলাদেশকে ভালোবেসে আজ কাটাতে চাই সারা জীবন বাংলাকে ভালোবেসে, বাংলা মাতার কোলে।